ডিয়ার স্টুডেন্টস, আপনার আইএলটিএস জার্নিতে হার্ডওয়ার্কের পাশাপাশি আরও কয়েকটা ফ্যাক্টরস আছে যেগুলো ফলো করলে আপনার আইএলটিএস জার্নিটা আরও বেশি স্মুথ হবে, পাশাপাশি আপনার ডিজায়ার স্কোর গ্রেড করতে আরও বেশি ইজি হবে। 1. সেলফ কনফিডেন্স। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি তবে সেটা হবে, যদি আপনি একটা বিজনেস দাঁড় করাতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু পুঁজি হিসেবে কিছু টাকার প্রয়োজন হবে। ঠিক একইভাবে আপনি যেদিন থেকে ডিসাইড করবেন যে আপনি আইএলটিএসটা করবেন সেই দিন থেকে আপনার মধ্যে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স। আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো। আর যখনই আপনি এটা ভেবে নেবেন যে হ্যাঁ আমি পারবো, দুনিয়ার কেউই আপনাকে এটা বিশ্বাস করাতে পারবেন না যে হ্যাঁ আপনি পারবেন না, কেউই আপনাকে ডিমোটিভেট করতে পারবে না। তো প্রথমটাই হচ্ছে কনফিডেন্স। নাম্বার 2, স্মার্ট ওয়ার্ক। আপনাকে হার্ড ওয়ার্কের পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে কি স্মার্ট ওয়ার্ক। যদি এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বিশেষায়িত করতে চাই তবে সেটা হবে, যদি আপনি একটা রাইটিং এর এসে পড়েন, আপনি ট্রাই করবেন এটাকে এমন ভাবে পড়তে যাতে আপনার বাকি যে আরো 3টা মডিউল আছে যেমন লিসনিং, রিডিং এবং স্পিকিং, ওইগুলোর কাজে আসে। ওইখান থেকে আপনি কিছু আইডিয়াস পাবেন, ওইগুলো আপনার স্পিকিং এর কাজে আসবে। যে ওয়ার্ডগুলো পাবেন ওইগুলাকে সিনোনিম হিসেবে আপনি স্পিকিং এ ইউজ করতে পারবেন, পাশাপাশি আপনি রিডিং এর প্যারাফ্রেজিং, লিসনিং এর প্যারাফ্রেজিং ইউজ করতে পারবেন। তো এটাকেই বলা হয় স্মার্ট ওয়ার্ক। নাম্বার 3, প্র্যাকটিস। আপনাকে কি করতে হবে? সব সময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আপনি যদি একটা জাস্ট মডিউলকে নিয়ে পড়ে থাকেন, আপনি বাকি 3টা কি পড়েছিলেন সেগুলো ভুলে যাবেন। তো আপনাকে প্রতিদিন 4টা মডিউলে টাচ করতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। নাম্বার 4, কনসিস্টেন্সি। আপনাকে কেউ কখনোই বলবে না যে আপনি একদিনে 100% দেন আর সপ্তাহের বাকি 6 দিন বসে থাকেন। আপনি এই 100% কে সপ্তাহের 7 দিনই দিন, তবে একটু একটু করে, কিন্তু আপনাকে সেই কনসিস্টেন্সিটা মেনটেন করে যেতে হবে। নাম্বার 5, জাজ ইয়োরসেলফ থ্রু ইয়োর প্রিপারেশন। আপনার অনেক সময় দেখা যাবে যে আপনার অনেক বন্ধু এক্সাম দিয়ে এসে বলবে যে এক্সামটা কঠিন হয়েছে। তো আপনি তাকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ আপনি কি এর আগে কখনো এক্সাম দিয়েছিলেন যার কারণে আপনার মনে হচ্ছে এক্সামটা আসলে ডিফিকাল্ট হয়েছে। তো তাদেরকে এই প্রশ্নটা করে কখনোই কি করবেন না, নিজেকে ডিমোটিভেট করবেন না। আপনি সবসময় তাদেরকে জিজ্ঞেস করবেন যে এক্সামের যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল ওইটা আসলে কি ছিল, এক্সামটা ডিফিকাল্ট হয়েছে না ইজি হয়েছে, ওইটা কখনো জিজ্ঞেস করতে যাবেন না। কারণ সবসময় নিজেকে জাজ করবেন নিজের প্রিপারেশন দিয়ে, যে আপনি আপনার দিক দিয়ে 100% দিচ্ছেন কিনা। কে এসে বললো এক্সামটা কঠিন হয়েছে আর কে এসে বললো এক্সামটা সহজ হয়েছে, এইটা কখনোই দেখতে যাবেন না। আর যদি আপনি করেন তখনই আপনি কি হবেন, শুরুতেই আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। এজন্য সবসময় নিজেকে জাজ করবেন নিজের প্রিপারেশনের দ্বারা। আর শেষে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আপনার ভাগ্যটাকে বিশ্বাস করতে হবে। আর দিন শেষে যাতে এটা বলতে পারেন যে আমি আমার দিক দিয়ে 100% দিয়েছিলাম, হয়তো আমার ভাগ্যে ছিল না এজন্য আমি পাইনি, কিন্তু কখনোই মন খারাপ করা যাবে না। আর মন খারাপ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে যদি আপনি আবার উঠে দাঁড়াতে চান তখন কিন্তু পারবেন না। এজন্য অবশ্যই নিজের ভাগ্যকে বিশ্বাস করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আশা করি আমার এই ছোট ছোট পরামর্শগুলো যদি আপনি মনোযোগী সহকারে নিজের লাইফে অ্যাপ্লাই করতে চান বা করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। দ্যাটস অল ফর টুডে।